মাদার ফাকার চুপ থাক, তোর মুখে থেকে কথা বলা হচ্ছে কিন্তু। ওরে শালা, গ্রামের মানুষকে গালি দিস, গ্রামের মানুষ কত গালি দিতে পারে তোর ধারণা আছে? চুল তো রাখেছিস ঝান্টু, দাই রাখেছিস বান্টু, বালটাও রাখেছিস নাকি শহরের নান্টু। ভিডিওটি সম্পূর্ণ বিনোদনের জন্য, কোনো জাতি বা গোষ্ঠীকে ছোট করা আমাদের উদ্দেশ্য নয়। সুপ্রিয় দর্শক, আমি আছি আমার বাগান বাড়িতে। আপনাদের সবাইকে স্বাগতম কিছুই ভালো না শোতে। আজকের তর্কের মূল বিষয় হলো গ্রাম ভালো নাকি শহর ভালো। আমাদের সাথে আছে শহর থেকে আসা বাবু সাহেব, আর গ্রাম থেকে তুলে নিয়ে আসছে আপনাদের সবার প্রিয় দুলাল মিয়াকে। চলেন আজকের তর্ক শুরু করা যাক। দুলাল মিয়া, আপনি প্রথমে বলেন। আমি আর কি বলবো, শহরের মানুষ হাঁটলে দেখেন না ফার্মের মুরগির মতো লাগে, পেট ব্যথা থাকে রাজশাহী, পাশা ব্যথা থাকে ঢাকায়। আসছে শহরের মানুষের দুর্নাম করতে, গ্রামের মানুষ দেখলে মনে হয় যে ঠাট ছাড়া চং উঠছে, বাতাস আসলে উড়িয়ে নিয়ে যাবে। দেখেন না একটা শোতে আসছে, তাও ওই নঙ্গি পেরে। শহরের মানুষ ছোট থেকে প্যান্ট পরে থাকে থাকে টুনটুনি এতটুকু, আর আমারটা লুঙ্গি ধরে দেখালে শো ছেড়ে পালিয়ে যাবে। না 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 মুরব্বী, শোতে নেগেটিভ কথাবার্তা একদমই বলা যাবে না। এদেরকে বারণ করে লাভ নেই, কারণ এদের মধ্যে শিক্ষার অভাব। আরে গ্রামে একদিন বৃষ্টি হলে 7 দিন স্কুল বন্ধ থাকে, তাহলে শিখবে কোথা থেকে এরা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শহরের মানুষ অনেক শিক্ষিত, এই জন্য ওনাদের ছেলেমেয়েরা শুক্রবারও এক্সট্রা ক্লাসে যায়। আর আমরা যে ছোট প্যান্ট পরে ঘর থেকে বেরোতে শরম পাই, ওইটা পরে ওরা রাত্রে নাইট ক্লাবে যাই। শিক্ষিত। আরে ভাই বাদ দেন তো, আপনাদের গ্রামে মানুষদের থেকে আমরা শহরের মানুষ অনেক আপডেট। দেখেন না আমাদের শহরে নিজেদের ওয়াইফাই নিজেরাই চালাই, আর আপনাদের গ্রামে একটা ওয়াইফাই 10 জন মিলে চালায়। আরে ভাই, গ্রামের মানুষ সহজ সরল, একজনের ওয়াইফাই 10 জনে চালায়, ওটা আমাদের মানবতা। আর আপনাদের শহরে একজনের 10 জনে চালাই, ওটা কি আপনাদের মানবতা? অবশ্যই ওটাও আমাদের মানবতা। আরে না না, ওটা আমাদের মানবতার ভিতরে পড়ে না। আরে গ্রামে কিছু খ্যাত মার্কা ছেলে পেলে গিয়ে শহরে ওগুলা কুকর্ম করে আসে, আর দোষ হয় এই শহরে ছেলে পেলে। দেখিছেন গ্রামের মানুষের কি পাওয়ার, শহরও কাঁপিয়ে দিয়ে আসে। পাওয়ারের কথা বলবেন না মামা, আমরা শহরের মানুষ সতেজ খাই, বডি বানাই, জিম করি মামা। আর আপনার গ্রামের মানুষ একটু ঠোকা দিলে তো পড়ে যাবেন। কত সতেজ খাবার খান সেটা তোমরা জানি নাকি? শহরে খাবারগুলো তো আমরাই পাঠাই। কি খাবার পাঠাই শুনবেন না? না না, তা শুনবো না। না না, আমি তো আজকে বলবোই। ওই যে আমাদের গ্রামে মুরব্বীরা যে সবজি বেড়ে পায়খানা করে, ওইগুলো আমরা শহরে পাঠাই, আর ভালোগুলো আমরা খাই। দেখছেন কিরকম অশিক্ষিত, পায়খানার কথা শোতে বলে। আপনার কথা শুনে মনে হচ্ছে আপনি অক্সফোর্ডে জন্ম নিয়ে গুলিস্তানে মানুষ হয়েছেন। খবরদার, জন্ম নিয়ে কথা বলবেন না, বলে দিলাম। আমি 100 বার বলবো। আপনি 100 বার কেন বলবেন? আপনি 99 বার বলবেন। আমি 99 বার কেন বলবো? আমি 101 বার বলবো। আপনি মূর্খ মতো কথা বলছেন কেন? ওরে আমার শিক্ষিত রে, শিক্ষিতের সামনে শিক্ষিত ভাবে কথা বলা লাগবে। এই মাদার ফাকার চুপ থাক, তোর মুখে থেকে কথা বলা হচ্ছে কিন্তু। ওরে শালা, গ্রামের মানুষকে গালি দিস, গ্রামের মানুষ কত গালি দিতে পারে তোর ধারণা আছে? চুল তো রাখেছিস ঝান্টু, দাই রাখেছিস বান্টু, বালটাও রাখেছিস নাকি শহরের নান্টু। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনারা হয়তো ভুলে যাচ্ছেন, এটা কিছুই ভালো না শো। এই এরা তো মারামারি লেগে গেছি। গ্রামও ভালো না, শহরও ভালো না। যে যেখানে যত চাপা মেরে থাকতে পারবে তার কাছে সেটাই ভালো।